নমস্কার বন্ধুরা, সিজন স্পাইস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মিষ্টির দোকানের মচমচে খাস্তা নিমকি আমরা সকলেই খেতে খুব পছন্দ করি। আর এই মিষ্টির দোকানের মতো মচমচে খাস্তা নিমকি বাড়িতে কিভাবে সহজেই বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের রেসিপি খাস্তা নিমকি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নিমকি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ নুন, আর দিচ্ছি 1 চামচ কালো জিরে এবং 1 চামচ জোয়ান। এগুলোকে প্রথমে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ডালডা। 250 ময়দার জন্য 50 গ্রাম ডালডাটা পরিমাণ একদম ঠিক। ডালডাটিকে হালকা আঁচে গলিয়ে নেওয়া হয়েছে এবং এটিকে উষ্ণ গরম অবস্থাতেই ময়দার মধ্যে দিতে হবে। এবার ময়দাটিকে ডালডার সাথে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। এখানে একটা কথা, ময়দাটাকে ডালডার সাথে যত ভালো করে মেশাবেন নিমকির খাস্তা পরিমাণটা ততটাই বেশি হবে এবং মচমচে ভাবটা ততটাই ভালো আসবে। যখন দেখবেন এইভাবে এটা ডলা পাকিয়ে যাচ্ছে তখন জানবেন আপনার ময়দার মধ্যে ময়নের পরিমাণটা সঠিক আছে। এবার একটু মাঝখানটা ফাঁকা করে নিয়ে এখানে দিয়ে দেবো ঈষৎ উষ্ণ জল। এখানে একেবারেই বেশি জল দেওয়া যাবে না, প্রথমে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে ময়দাটা লুচি বা পরোটার মতন নরম করে মাখলে হবে না, ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে। তাই জল একেবারে বেশি দেবেন না, অল্প অল্প করে মেশাবেন। ময়দাটিকে আপনারা যত ভালো করে ঘেঁষে মাখবেন আপনাদের নিমকিটা ততটাই ভালো হবে, খাস্তা হবে এবং মচমচে হবে। ময়দাটা প্রায় মাখা হয়ে এসছে। তো দেখুন এখানে আপনারা বুঝতেই পারছেন ময়দাটা কীরকম শক্ত আছে। আপনাদেরকেও ঠিক এরকমভাবেই ময়দাটা মেখে নিতে হবে। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 20 থেকে 25 মিনিট পর ঢাকাটা খুলে ময়দাটিকে আরেকবার ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এখানে আমি আমার মতো সাইজের লেচি কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতন সাইজের লেচি কেটে নেবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নিমকিগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। এর জন্য প্রথমে পাটাতে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, তারপর লেচিটাকে নিয়ে হালকা হাতে এটিকে বেলে নিতে হবে। প্রথমে এটিকে আমরা রুটির মতন বড় করে বেলে নেব। দেখুন আমি এখানে কিভাবে রুটির মতন করে বেলে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে বেলে নেবেন। এইভাবে বেলা হয়ে গেলে তারপর এটিকে মাঝখান থেকে ভাঁজ করে দিতে হবে। দেখুন আমি কিভাবে ভাঁজ করে দিলাম। এইভাবে দুদিক থেকে ভাঁজ করে দেওয়ার পর যাতে এটি খুলে না যায় তার জন্য এটিকে আরেকটু বেলন দিয়ে চেপে বেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে এটাকে চেপে বেলে দিচ্ছি। এইভাবে তৈরি হয়ে গেল একটা নিমকি। এইভাবে প্রত্যেকটিকে আপনাদেরকে প্রথমে তৈরি করে নিতে হবে। দেখুন এখানে আমার প্রতিটা নিমকি তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে ফ্রাই করতে হবে। নিমকিগুলো ফ্রাই করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নিতে হবে। আমি এখানে 300 ml মতো তেল দিয়ে দিয়েছি। এইবার তেলটাকে হালকা গরম অবস্থায় নিমকিগুলো ছেড়ে দিতে হবে। তেল খুব বেশি গরম হলে হবে না, হালকা গরম অবস্থাতে তেলের মধ্যে নিমকিগুলো ছাড়তে হবে। আমি এখানে একসাথে সব নিমকিগুলো ভাজছি না, আমি এখানে চারটে চারটে করে ভেজে নেব। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে বেশি করে নিমকি একবারে ভেজে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখবেন তেলটা যেন খুব গরম না হয়ে যায়। অল্প গরম অবস্থাতে তেলের মধ্যে নিমকিগুলো দেবেন। ওভেনটাকে সবসময় লো টু মিডিয়াম রাখার চেষ্টা করবেন, তাতে নিমকিগুলো ভিতর থেকে ভালো ভাজা হবে এবং খেতে খুব মচমচে হবে এবং খাস্তা হবে। যদি আপনারা বেশি হিটে নিমকিগুলো ভাজেন তাহলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যেতে পারে, সেক্ষেত্রে নিমকিগুলো খেতে ভালো লাগবে না এবং বেশি দিন স্টোর করে রাখাও যাবে না। তো দেখুন 15 থেকে 20 মিনিট ধরে নিমকিগুলো মিডিয়াম আছে ভেজে নেওয়ার পর এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন তুলে নেব। এইভাবে আমি সমস্ত নিমকিগুলো ভেজে নিয়েছি, আপনারাও এইভাবে সমস্ত নিমকিগুলো ভেজে নেবেন।
আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন। বন্ধুরা, এখানে দেখুন নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।